দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ নূতন। দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন। হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ। তার ইতিহাসে ধর্ম এবং রাজনীতি এমন দুই স্রোত যারা কখনো পরস্পর পাশাপাশি বইছে, আবার কখনো একে অপরকে গ্রাস করে ঝড় তুলেছে। ধর্ম যখন রাজনৈতিক ক্ষমতার প্রায় শিকলবন্দী হয়, তখন সমাজে বিভেদের আগুন জ্বলে, মানুষের মনে হিংসা ছড়ায়। বর্তমান পরিস্থিতিও তেমন এক বিষাক্ত মিলনের ছায়া। প্যালেস্তাইনের গাজায় আর্তনাদ থেকে শুরু করে ভারতবর্ষের অলিতে গলিতে হিন্দু মুসলমান জাতীয়তাবাদী আদর্শের বিদ্বেষ। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী চিন্তা যেন একটি আলোর রেখা টানে। তার দর্শন সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে মিলে আমাদেরকে শেখায় কিভাবে ন্যায়, সমতা এবং একতার পথে একসঙ্গে চলতে হয়। এই গল্প কেবল সমস্যা নয়, সমাধানের, যেখানে বর্তমান, ভবিষ্যৎ এবং ইতিহাস একসঙ্গে কথা বলে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়
হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলেই ডুববে তোরই খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। প্যালেস্টাইনের গাজায় যেখানে আকাশ থেকে বোমা ঝরে, সংঘাতের শিখর গভীর। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠা, যা প্যালেস্টাইনিদের জন্য নাকবা বা মহাবিপর্যয় হিসাবে পরিচিত। এই অঞ্চলকে চির অশান্ত করে তুলেছে। ভূমি, সম্পদ আর ক্ষমতার উপর নিয়ন্ত্রণের এই লড়াই ধর্মীয় পরিচয়ের পোশাক পরে আরও জটিল হয়েছে। জায়নবাদী আন্দোলন ইহুদি ধর্মীয় পবিত্রতার দাবি তুলে ইসরায়েলের সম্প্রসারণকে বৈধতা দেয়, আর প্যালেস্টাইনের প্রতিরোধ ইসলামী পরিচয়ের সঙ্গে জড়িয়ে তাদের সংগ্রামকে শান্তি দেয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023 থেকে 2024 সালের মধ্যে প্রায় 43,000 সাধারণ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 17,000 শিশু। গাজায় 23 লাখ মানুষের 80% মানুষ আজকে বাস্তুচ্ছাড়া। এই ধ্বংসযোগ্য ধর্মের নামে রাজনীতির নিষ্ঠুরতম প্রতিচ্ছবি। সমাজতান্ত্রিক চেতনায় এই অমানবিক, অগ্রহণযোগ্য, কারণ এটি মানুষের জীবন ও মর্যাদার বিরুদ্ধে অপরাধ। সাম্রাজ্যবাদীর ভূমিকাও রয়েছে এতে। যুক্তরাষ্ট্রের বার্ষিক $3.8 বিলিয়ন সামরিক সাহায্যে ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তি দেয়, যা শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেয়। রবীন্দ্রনাথের ভাষায়, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।